হ্যালো। আমরা এখন হ্যালো। আমরা আজকে ইউনিট পড়বো। আমরা আজকে ইউনিট 4, ডেব বায়োর ইউনিট 4 পড়বো 6 সেমেস্টারের। হ্যাঁ, যেখানে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ আই ইন ভার্টিব্রেট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রেন ইন ভার্টিব্রেট, রিজেনারেশন, মোডস অফ রিজেনারেশন, এপিমরফোসিস, মরফোল্যাক্সিস। ঠিক আছে। আর এই রয়েছে আমাদের মেনলি আজকে আমার টপিক হচ্ছে, আজকে আমরা পড়বো মেনলি ডেভেলপমেন্ট অফ আই ইনভার্টিব্রেট। ঠিক আছে, তো আমরা আজকে ডেভেলপমেন্ট অফ আই পড়বো। তো ডেভেলপমেন্ট অফ আই বলবার আগে আমার বিশেষ করে কয়েকটা কথা বলার আছে। এটি এই ধরনের ডেভেলপমেন্টাল প্রসেস একটু একটু টাফ। আমি এই স্লাইডগুলোতে বিশেষ করে কিছু লেখিনি সেরকম। যতটা পেরেছি আমি ছবি দিয়েই ব্যাপারটাকে ইজি করার চেষ্টা করেছি। আমি নোটসটাও দিয়ে দেবো, কেমন? দেখো, মজার ব্যাপার হচ্ছে আই নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর একটা আই, ঠিক আছে, কিন্তু এর পেছনে এর ডেভেলপমেন্টাল প্রসেস অনেক মাচ মোর কমপ্লিকেটেড, অনেক কমপ্লিকেটেড এবং খুব ইন্টারেস্টিংও বটে। কেমন ইন্টারেস্টিং একটু বলা যাক। আইয়ের এমব্রায়োলজি খুবই অদ্ভুত। কেমন? এর কারণ হচ্ছে নর্মালি এই ধরনের ডেভেলপমেন্ট তুমি বডির কোনো অর্গ্যানে দেখতে পাবে না। এই ধরনের ডেভেলপমেন্ট এটি হচ্ছে একটা মিক্সিং ডেভেলপমেন্ট, যেখানে একটোডার্মাল সেল এবং মেসোডার্মাল সেল একত্রিত হয়ে যায়। এটা একটা অদ্ভুত প্রসেস, যেটা আর কোনো অর্গ্যানে তুমি দেখতে পাবে না। আমরা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব। একটু কমপ্লিকেটেড পুরো ডেভেলপমেন্ট অফ আইটা। আমি যেটা বললাম, যেটা সবচাইতে আমার প্রথম কথা, যেটা যে নর্মালি তুমি যদি ডেভেলপমেন্ট অফ আই পড়তে যাও, তাহলে নর্মালি ডেভেলপমেন্ট অফ আই অদ্ভুত একটি কারণে, কারণ এটার মধ্যে একটা অদ্ভুত খাসিয়ত আছে। সেটি হলো ডেভেলপমেন্ট অফ আই হচ্ছে একটোডার্মাল সেল এবং মেসোডার্মাল সেল একত্রিত হয়ে তৈরি করে। ঠিক আছে, আমি ডিটেলে আসছি। ঠিক আছে, নর্মালি আই ডেভেলপমেন্টের আইয়ের যে কি কম্পোনেন্ট, মানে কি এলিমেন্ট যেগুলো আয়ের, সেগুলো নর্মালি একটোডার্মাল সেল দিয়েই তৈরি হয়। কিন্তু হ্যাঁ, শুধু একটোডার্মাল সেল হলে হবে না। আইয়ের যে অ্যাক্সেসরি অর্গ্যানগুলোর কথা আমরা বলছি, আয়ের যে অ্যাক্সেসরি অর্গ্যানগুলো আছে বা অ্যাসোসিয়েটেড অর্গ্যানগুলো আছে, সেগুলো তৈরি হওয়ার জন্য মেসোডার্মাল সেলের খুব বা মেসেনকাইমাল লেয়ারের খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে আই হচ্ছে একটোডার্মা এবং মেসোডার্ম সেলের কম্বিনেশনে তৈরি হয়। কেমন? এবার আসা যাক আইয়ের ডেভেলপমেন্টাল প্রসেসে। ঠিক আছে, নর্মালি তুমি যদি আইয়ের ডেভেলপমেন্ট বলো, আমরা বললাম সেটা একটোডার্মাল ইন অরিজিন। ঠিক আছে, এবং মেসোডার্মাল অরিজিন নর্মালি হয় আয়ের সাপোর্টিং স্ট্রাকচারগুলো। কেমন? এইবার দেখো, এই যে একটোডার্মাল লেয়ার নিয়ে আমরা কথা বলছি, এই একটোডার্মাল লেয়ার জেনারেলি দু ধরনের হয়। একটা হচ্ছে নিউরাল একটোডার্ম, একটা হচ্ছে সারফেস একটোডার্ম। সারফেস একটোডার্ম হচ্ছে সবচাইতে বাইরে থাকে। আর নিউরাল একটোডার্ম, আমি আসছি আস্তে আস্তে। নিউরাল একটোডার্ম মানে নিউরাল প্লেট ফর্মেশন। ঠিক আছে, নিউরাল মডিফিকেশন। কিভাবে নিউরাল মডিফিকেশন হয়, কিভাবে নিউরাল মডিফিকেশন হতে পারে এক্ষেত্রে, আমরা আগে সেটি দেখব। কেমন? এইবার দেখো, নিউরাল প্লেটের, তুমি যদি নিউরাল প্লেটকে ভালো করে দেখো, নিউরাল প্লেটের একদম অ্যান্টেরিয়ার এন্ডে, ঠিক আছে, একদম অ্যান্টেরিয়ার এন্ডে দুটো ওভাল ডিপ্রেশন দেখতে পাওয়া যায় ল্যাটারালি আর কি। তো আমি কি বললাম, নিউরাল প্লেটের অ্যান্টেরিয়ার এন্ডে দুটো ওভাল ডিপ্রেশন দেখতে পাওয়া যায়, যেটাকে প্রিমিটিভলি বা প্রাইমর্ডিয়াল আই রুডিমেন্ট হিসেবে সবাই চিহ্নিত করা হয় আর কি। তাহলে আমি কি বললাম, আমি প্রত্যেকটা জিনিসকে ভালো করে শুনবে, কারণ এখানে বিশেষ কিছু লেখা নেই। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো, খুব একটা কঠিন নয়। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, নিউরাল প্লেটের একদম অ্যান্টেরিয়ার এন্ডে দুটো ওভাল ডিপ্রেশন আছে। সেই ওভাল ডিপ্রেশনকে প্রাইমর্ডিয়াল আই রুডিমেন্ট বলা হয়। কেমন? তাহলে এই যে প্রাইমর্ডিয়াল আই রুডিমেন্ট যে ওই ওভাল ডিপ্রেশনকে বলা হচ্ছে,
তাহলে আমাদের এবং এখান থেকে আইয়ের ডেভেলপমেন্ট তো শুরু হয় আর কি। আমাকে প্রথমেই তোমরা যে কোশ্চেনটা তোমাদের ভাবাবে সেটা হচ্ছে যে নিউরাল প্লেট আবার কি। ঠিক আছে, দেখো নিউরাল প্লেট হচ্ছে যখন ব্রেনের ডেভেলপমেন্ট হয়, আমরা যখন ব্রেন ডেভেলপমেন্ট পড়বো তখন আরও ডিটেলে জানবো। ব্রেনের যখন ডেভেলপমেন্ট হয় তখন ফোর ব্রেনের একটা পার্ট মানে অগ্র মস্তিষ্কের একটি পার্ট যেটা ল্যাটারাল সাইডে, যেটা নর্মালি ডায়েনসেফালন নামে পরিচিত, আমরা পড়েছি এগুলো, তোমরা এর আগেও পড়েছো। তো অগ্র মস্তিষ্কের একটা পার্টিকুলার পার্ট যেটা ডায়েনসেফালন নামে পরিচিত, তার সেই পার্টিকুলার পোর্শনে ল্যাটারাল সাইডে আলটিমেটলি আইয়ের ডেভেলপমেন্ট শুরু হয়। ঠিক আছে, এই যে আইয়ের ডেভেলপমেন্ট শুরু হয়, আমরা এই ছবিটাকে প্রথমে দেখি ভালো করে। কেমন? এই ছবিটাকে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। হ্যাঁ, দেখো এখানটাতে এটা হচ্ছে নিউরাল প্লেট। ঠিক আছে, এইটা হচ্ছে নিউরাল প্লেট। কেমন? এই নিউরাল প্লেটে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। এই নিউরাল প্লেটের এই যে পার্টিকুলার রিজিয়নটা, ঠিক আছে, এই যে পার্টিকুলার রিজিয়নটার কথা বলছি, এই পার্টিকুলার রিজিয়নটা হচ্ছে ডায়েনসেফালন। এইটা এবং এইটা, এই পার্টিকুলার পার্টটা, এইটা হচ্ছে ডায়েনসেফালন পার্ট। ঠিক আছে, এটা নিউরাল মডিফিকেশনের জন্য তৈরি হয়েছে। এইবার দেখো এই যে ডায়েনসেফালনের যে পার্টটা তৈরি হয়েছে, এই ডায়েনসেফালনের এই পার্টিকুলার পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আই তৈরি হওয়ার দ্য লোকেশন। এটা হচ্ছে লোকেশন যেখানে অ্যাকচুয়ালি আই তৈরি হবে। বোঝা গেল? এবার দেখো আই তৈরি হতে গেলে কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে গোটা ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? তাহলে প্রথম আমার যে পয়েন্টটা আমরা হচ্ছে যে নিউরাল প্লেটের যখন ব্রেনের ডেভেলপমেন্ট শুরু হয় তখন ফোর ব্রেনের ল্যাটারাল সাইডে, হ্যাঁ, ফোর ব্রেনের একটি পার্ট, অর্থাৎ ল্যাটারাল সাইড অফ ডায়েনসেফালন প্রিমিটিভলি আই ডেভেলপমেন্টের লোকেশন। ঠিক আছে, এবং প্রথম দিকে যেই অবস্থা এটি থাকে সেটিকে অ্যাকচুয়ালি অপটিক প্ল্যাকয়েড বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউরাল একটোডাম, এই পোর্শনটা। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম নিউরাল একটোডাম কোনটা। আর সারফেস একটোডাম হচ্ছে যেটা আমি কি বললাম, এখানে তিনটে জিনিস খুব ভাইটাল, তিনটে মেজর পোর্শন ভাইটাল। একটা হচ্ছে নিউরাল একটোডাম, একটা হচ্ছে সারফেস একটোডাম, আর একটা হচ্ছে মেসেনকাইমাল সেল বা মেসোডার্মাল লেয়ার। কেমন? এক্ষেত্রে নিউরাল একটোডাম হচ্ছে এই পোর্শনটা, মানে যেখানে নিউরাল প্লেট তৈরি হয়েছে, মানে মাঝের যে এরিয়াটা, এই যে এইখান থেকে এই যে মাঝের যে এরিয়াটা, এইটা হচ্ছে নিউরাল প্লেট, মানে নিউরাল একটোডাম বলতে পারো তুমি। এটার আউটসাইডকে বলা হয় নিউরাল একটোডাম। এবার আমি বলছি সারফেস একটোডামের কথা। সারফেস একটোডাম মানে ইয়োলো যে লাইনটা করা আছে, ঠিক আছে, এই যে ইয়োলো যে লাইনটা করা আছে, এটা হচ্ছে সারফেস একটোডাম। আমি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে সারফেস একটোডাম কি বোঝা গেল আর নিউরাল একটোডাম কি বোঝা গেল নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে নর্মালি দেখো, তাহলে যেটা হলো আর কি, যে নিউরাল প্লেটের যেখানে ফোর ব্রেন ডেভেলপ করে, সেই ফোর ব্রেন ডেভেলপের যে জায়গা, মানে ল্যাটারাল সাইড অফ ডায়ানসেফালনে দ্য লোকেশন অফ দ্য আই রুডিমেন্ট স্টার্ট অ্যান্ড দ্য পোর্শন ইজ নোন অ্যাজ এ অপটিক প্ল্যাকয়েড। ওকে, এই পোর্শনটাকে প্রথম দিকে অপটিক প্ল্যাকয়েড বলা হয়। এবার দেখো এই যে পোর্শনটা, তার মডিফিকেশান দেখো। ঠিক আছে, সে আস্তে আস্তে কীভাবে মডিফাই করে। ঠিক আছে, দেখা গেছে যে এই যে অপটিক প্ল্যাকয়েড তুমি যাকে ইনিশিয়ালি নাম দিচ্ছ, আমি এটাকে আগে একটু মুছে দিই, ঠিক আছে, নাহলে খুব ঘিঞ্জি লাগছে। এই যে অপটিক প্ল্যাকয়েড তুমি এটাকে যে যা নাম দিয়েছো প্রথমে, দেখা যাচ্ছে এই অপটিক প্ল্যাকয়েড, ঠিক আছে, এ ল্যাটারালি আস্তে আস্তে এক্সটেন্ড করতে থাকে। এক্সটেন্ড মানে ল্যাটারালি এক্সটেন্ড করা মানে দেখো এই পার্টিকুলার পোর্শনটাকে আমরা এখানটাতে এঁকেছি, দেখো এ আস্তে আস্তে একটা বাল্জিং আকার নিচ্ছে। ঠিক আছে, দেখো 4 নম্বর পয়েন্ট দেওয়া আছে, এই পার্টিকুলার রিজিয়নটা দেখো আস্তে আস্তে বাল্জিং হচ্ছে। বুঝতে পারছো? এইরকম দেখো, এইখানটাতে এইরকম একটা বাল্জিং হচ্ছে। দেখো এই বি নাম্বার ছবিটাতে ভালো করে লক্ষ্য করো, দেখো এরকম একটা বাল্জিং হচ্ছে।
এই বালজিংটা যে হচ্ছে একটু এই যে পার্টিকুলার এই বালজিংটা যে হচ্ছে, বালজিং হওয়ার জন্য পার্টিকুলারলি একটা ভেসিক্যাল তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা গহ্বর তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে ভেসিক্যালটা তৈরি হচ্ছে, এই ভেসিক্যালটার নাম হচ্ছে অপটিক ভেসিক্যাল। বুঝতে পারলাম? তাহলে অপটিক ভেসিক্যাল কাকে বলে? প্রথমে ছিল এটা অপটিক প্ল্যাকয়েড, এইবার দেখো এইটা আস্তে আস্তে মডিফিকেশন হচ্ছে, এবং মডিফিকেশন হওয়ার পরে এটা দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার পোর্শনটা আস্তে আস্তে এই এইরকম একটা শেপ নিচ্ছে, এইরকম একটা শেপ নিচ্ছে, হ্যাঁ, মানে এক্সটেন্ড করে ল্যাটারালি এক্সটেন্ড হচ্ছে এবং এক্সটেন্ড হয় এরকম একটা শেপ নিচ্ছে, এবং শেপ নেওয়ার ফলে অপটিক ভেসিক্যাল ক্রিয়েট করছে। তাহলে অপটিক ভেসিক্যাল তৈরি অবধি আমরা জানলাম, ঠিক আছে, কেমন? তাহলে অপটিক ভেসিক্যাল নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখো এই যে অপটিক ভেসিক্যাল, এটি অ্যাকচুয়ালি মেসেনকাইমাল লেয়ার দ্বারা মানে এটি আস্তে আস্তে মেসেনকাইমাল লেয়ার ধরে আস্তে আস্তে এপিডার্মাল সাইডের দিকে অগ্রসর হয়। তো আমরা এই পোর্শনটা একটু বাদ রাখি। আমরা এখন অবধি তোমরা যেটা জানলে সেটা হচ্ছে যে এরা অপটিক ভেসিক্যাল তৈরি হচ্ছে কিভাবে, যে অপটিক প্ল্যাকয়েড থেকে আস্তে আস্তে ল্যাটারালি এক্সটেন্ড হচ্ছে এবং এক্সটেন্ড করে একটা বালজিং স্ট্রাকচার আসছে, সেই বালজিং স্ট্রাকচারটা আমরা অপটিক ভেসিক্যাল বলছি। এইবার দেখো সাইমালটেনিয়াসলি এই অপটিক ভেসিক্যাল আস্তে আস্তে দু সাইডেই হচ্ছে, এই দিকে যেরকম হবে এই দিকেও সেরকম অপটিক ভেসিক্যাল তৈরি হবে। এইবার এই দুটো সাইডেই অপটিক ভেসিক্যাল তৈরি হয়ে আলটিমেটলি একটা এমন শেপ নেবে যে এই অপটিক ভেসিক্যাল আস্তে আস্তে এখান থেকে একটা স্টকের মতো স্ট্রাকচার নেবে, ঠিক আছে। এটা পেছনের দিকে এই অপটিক ভেসিক্যালটা আস্তে আস্তে পেছনের দিকে গিয়ে একটা এই যে দেখো এই রকম একটা স্ট্রাকচার নেবে, এরকম একটা লম্বা লাইনের মতো স্ট্রাকচার নেবে, আমি স্ট্রাকচারে পরে আসছি, এরকম একটা লম্বা স্ট্রাকচার নেবে, ঠিক আছে। অর্থাৎ এই যে অপটিক ভেসিক্যালটা আছে এটি অ্যাকচুয়ালি এই একটা লম্বা ন্যারো স্টকের মাধ্যমে ব্রেনের সাথে কানেক্ট থাকবে। এই যে লম্বা স্টকের মাধ্যমে ব্রেনের সাথে যে কানেকশন থাকবে এটাকে বলা হয় অপটিক স্টক। বোঝা গেল? তাহলে আমি আর একটা ছবিতে আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কেমন? আর একবার আমি অন্য একটা, এই ছবিটা থেকে তুমি প্রপারলি বুঝতে পারবে, হ্যাঁ, কি ঘটছে তুমি এটা খুব সুন্দর করে বুঝতে পারবে। দেখো ইনিশিয়ালি যেই সময় আইয়ের ডেভেলপমেন্ট চালু হয় তখন অ্যাকচুয়ালি 22 days এই অফ এমব্রায়োতে প্রথম আইয়ের ডেভেলপমেন্ট শুরু হয়, কেমন? এটা ডায়েনসেফালিক রিজিয়ন, এটা ফোর ব্রেন, এটা ফোর ব্রেনের ডায়েনসেফালিক রিজিয়ন, কেমন? দেখো এটা ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে, এই ব্রেনের ডেভেলপমেন্টের ডায়েনসেফালিন রিজিয়ন হচ্ছে এইটা, হ্যাঁ, এই পোর্শনটা হচ্ছে ডায়েনসেফালিক রিজিয়ন, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। প্রথমে এই জায়গাটা ছিল অপটিক গ্রুপ বা প্ল্যাকয়েড ধরো নাও তুমি, ঠিক আছে। এই পোর্শনটা দেখো আস্তে আস্তে ল্যাটারালি এইভাবে এক্সটেন্ড করছে, দেখো এই পরের ছবিটাতে দেখো এই ল্যাটারালি এক্সটেন্ড করছে। যখন এইভাবে এক্সটেন্ড করছে তখন এই পোর্শনটার নাম হয়ে গেল অপটিক ভেসিক্যাল, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা হয়ে গেল কি, তাহলে অপটিক ভেসিক্যাল, দেখো ওখানে লেখা আছে, হ্যাঁ, অপটিক ভেসিক্যাল, ঠিক আছে। এই পোর্শনটার নাম হয়ে গেল অপটিক ভেসিক্যাল। এবার দেখো যখন এই পোর্শনটাকে তুমি অপটিক ভেসিক্যাল বলছো, এই অপটিক ভেসিক্যালি আস্তে আস্তে দেখো আরও মডিফিকেশন হয়ে আলটিমেটলি একটা স্টক, একটা নর্মাল একটা স্টক, মানে ন্যারো স্টক বা একটা ন্যারো লাইন আছে, এই ন্যারো লাইনের মাধ্যমে ওরা এই ব্রেনের সাথে কানেক্টেড, কেমন? তাহলে এই যে স্টক, এই যে লাল কালি দিয়ে আমি দেখালাম এই জায়গাটাকে, এই পার্টিকুলার জায়গাটাকে, এই যে স্টক, এই স্টকটা হচ্ছে বলা হয় যে ন্যারো স্টক, যার মাধ্যমে অপটিক ভেসিক্যাল ব্রেনের সাথে কানেক্টেড, সেই পার্টিকুলার রিজিয়নটার নাম হচ্ছে অপটিক স্টক। বুঝতে পারলাম আমি কি বললাম? ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে 22 দিনের মাথায় প্রথমে অপটিক প্ল্যাকয়েড বা গ্রুভের একটা সূচনা হয়, সেইখান থেকে 28 দিনের মাথায় তৈরি হয় হচ্ছে অপটিক ভেসিক্যাল, এবং 30 দিনের মাথায় তৈরি হয় হচ্ছে একটা স্টক, যেটা অপটিক ভেসিক্যালকে ব্রেনের সাথে কানেক্ট করে।
এবং এই স্টকটার নাম হচ্ছে অপটিক স্টক। ক্লিয়ার? এই অবধি আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, এর পরের পয়েন্টে আসা যাক। তাহলে দেখো ওটাকেই আমি আর একটু ভালো করে দেখাচ্ছি কি করে অপটিক বেসিক্যালটা অপটিক মানে অপটিক গ্রুপ, মানে প্রথম দিকে যে অপটিক প্ল্যাকয়েড ছিল সেই প্ল্যাকয়েডটা কিভাবে আস্তে আস্তে এক্সটেন্ড করতে করতে অপটিক ভেসিক্যাল এবং অপটিক স্টক তৈরি করেছে। দেখো প্রথম দিকে ছিল একটা নিউরাল এক্টোডার্মাল লেয়ার। প্রথম দিকে দেখো ছিল একটা হচ্ছে নিউরাল এক্টোডার্মাল লেয়ার। সেই নিউরাল এক্টোডার্মাল লেয়ার আস্তে আস্তে একটা বাল্জিং স্ট্রাকচার নিয়েছে। এই বাল্জিং স্ট্রাকচারটা তখন নাম ছিল অপটিক ভেসিক্যাল। এই অপটিক ভেসিক্যাল আস্তে আস্তে আরও মডিফিকেশন হয়ে একটা স্টক তৈরি করেছে। এই স্টকের মাধ্যমে ব্রেনের সাথে কানেক্টেড, তার নাম হচ্ছে অপটিক স্টক। তাই তো? কেমন? এইবার চলে এসো পরের অংশটাতে। এতক্ষণ আমরা কথা বললাম নিউরাল এক্টোডার্মাল লেয়ার নিয়ে, তাই তো? এতক্ষণ আমরা ডেভেলপমেন্টের কথা যা পড়ছিলাম, এর আগে অবধি যা পড়ছিলাম, এগুলো সব ছিল নিউরাল এক্টোডার্মাল লেয়ার। আমরা এবার দেখব সারফেস এক্টোডার্মাল লেয়ার। মানে এটা যদি নিউরাল এক্টোডার্ম লেয়ার হয় মাঝের পোর্শনটা, তাহলে বাইরের আউটার লেয়ারিংটা হচ্ছে সারফেস এক্টোডার্মাল লেয়ার। বুঝতে পারলাম? আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে। এইটা যদি হয় নিউরাল এক্টোডার্মাল লেয়ার, এইগুলো যদি হয় নিউরাল এক্টোডার্মাল লেয়ার, তাহলে সারফেস এক্টোডার্মাল লেয়ারটা হবে বাইরেরটা। কেমন? এতক্ষণ আমরা যা বললাম সেটা হচ্ছে নিউরাল এক্টোডার্মাল লেয়ারের মডিফিকেশনের কথা। নিউরাল এক্টোডার্মাল লেয়ার আস্তে আস্তে অপটিক কাপ, অপটিক ভেসিক্যাল তৈরি করলো। প্রথমে অপটিক ভেসিক্যাল তৈরি করলো এবং প্রথমে অপটিক ভেসিক্যাল তৈরি করলো এবং অপটিক ভেসিক্যালের পরে অপটিক স্টকের মাধ্যমে ব্রেনের সাথে কানেক্টেড হলো। এই অবধি আশা করি তোমাদের কারোরই সমস্যা নেই। এইবার দেখো, এবার আমি কি বললাম, এবার আমার মেন ফোকাস এরিয়া হচ্ছে সারফেস এক্টোডার্ম লেয়ারকে দেখা। এটা অপটিক স্টক। এবার দেখো বাইরেটা ছিল সারফেস, এটা যেরকম অপটিক স্টক ছিল এর বাইরেটা সারফেস এক্টোডার্ম আমি বললাম। এবার দেখো প্রথম দিকে ছিল এইটা হচ্ছে অপটিক ভেসিক্যাল তৈরি হয়েছে, ঠিক আছে? এইবার এই অপটিক ভেসিক্যাল আস্তে আস্তে এক্সটেন্ড করতে করতে দেখো সারফেস এক্টোডার্ম লেয়ারের সাথে মিশে গেছে। এক্সটেন্ড করতে করতে প্রায় মিশে গেছে। দেখো এই সারফেস এক্টোডার্ম লেয়ারের একটা অদ্ভুত জায়গা রয়েছে। এই সারফেস এক্টোডার্ম লেয়ারে দেখো যেই জায়গাটাতে অপটিক এই যে পার্টিকুলার রিজিয়ন যেটা আমি দেখালাম গোল করে, এই জায়গাটাতে যে অপটিক ভেসিক্যাল যে এর সাথে মিশেছে, দেখো আস্তে আস্তে যে জায়গাটাতে মিশেছে সেই জায়গাতে সারফেস এক্টোডার্ম লেয়ার একটু থিক না, মানে একটু মোটা না সারফেস এক্টোডার্ম লেয়ারটাকে? এটা ইনিশিয়ালি সারফেস এক্টোডার্ম লেয়ারের এটা মডিফিকেশন, যে সারফেস এক্টোডার্ম লেয়ার যেই জায়গাটাতে অপটিক ভেসিক্যাল সারফেস এক্টোডার্ম লেয়ারের সাথে যেই জায়গাটাতে অপটিক ভেসিক্যাল সারফেস এক্টোডার্ম লেয়ারের সাথে কানেক্ট হবে সেই পার্টিকুলার জায়গাটা লিটল বিট এক্সটেন্ড হয়ে থাকে, একটু থিক হয়ে থাকে, একটু মোটা হয়ে থাকে। এই যে পার্টিকুলার এরিয়াটা যেটা মোটা হয়ে আছে তার নাম হচ্ছে লেন্স প্ল্যাকয়েড। মনে থাকবে, এর নাম হচ্ছে এই যে মোটা জায়গাটি ছিল এর নাম হচ্ছে লেন্স প্ল্যাকয়েড। মনে থাকবে তাহলে লেন্স প্ল্যাকয়েড কাকে বললাম, ঠিক আছে? তাহলে লেন্স প্ল্যাকয়েডের কথা হলো। এইবার দেখো তাহলে লেন্স প্ল্যাকয়েড কোথায় আছে? লেন্স প্ল্যাকয়েড হচ্ছে সারফেস এক্টোডার্ম লেয়ারে আছে। আমরা প্রথমে বলছিলাম নিউরাল এক্টোডার্মের কথা, এবার আমরা বলছি সারফেস এক্টোডার্ম লেয়ারের কথা। সারফেস এক্টোডার্ম লেয়ারে প্রথমে ছিল লেন্স প্ল্যাকয়েড। কেমন? এইবার দেখো এই যে জায়গাটা লেন্স প্ল্যাকয়েড, সেটা একটা অদ্ভুত জিনিস ঘটে, ঠিক আছে? এই যে জায়গাটা সারফেস এক্টোডার্মের লেন্স প্ল্যাকয়েড বলে আমরা মানছি, মানে আমরা দেখছি, এই লেন্স প্ল্যাকয়েড আস্তে আস্তে ইনভ্যাজিনেট করে আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে। ইনভ্যাজিনেশন মানে কি? ইনভ্যাজিনেশন মানে আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা। দেখো এই জায়গাটা আস্তে আস্তে দেখো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই না? ভেতরের দিকে ঢুকছে না? তাহলে লেন্স প্ল্যাকয়েড আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে।
এবং লেন্স প্ল্যাকওয়ার্ডটা এইভাবে যে ভেতরের দিকে যাচ্ছে, ইনভ্যাজিনেট করে ভেতর দিকে যাচ্ছে, যেতে যেতে আলটিমেটলি একটা আলটিমেটলি দেখো একটা এই যে এই জায়গাটা, এই পোর্শনটা, আলটিমেটলি এই জায়গাটা দেখো একটা লেন্স ভেসিক্যাল তৈরি করেছে, মানে এই আস্তে আস্তে ভেতরে ঢুকতে ঢুকতে একটা লেন্স ভেসিক্যাল ক্রিয়েট করে। বোঝা গেল? তাহলে লেন্স ভেসিক্যাল কী করে তৈরি হয় বুঝতে পারলে? তাহলে এতক্ষণ অবধি আমরা দেখছিলাম যে নিউরাল একটোডার্ম লেয়ার অপটিক ভেসিক্যাল তৈরি করছিল। এইবার দেখলাম সারফেস একটোডার্ম লেয়ার তৈরি করলো লেন্স ভেসিক্যাল। ঠিক আছে? এবং এই ভেসিক্যাল আস্তে আস্তে আরও মডিফিকেশন হলো এবং আরও মডিফিকেশন হতে হতে আলটিমেটলি লেন্স তৈরি করলো। ঠিক আছে? আরও মডিফিকেশন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেল এবং আস্তে আস্তে লেন্স তৈরি করলো। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা আরেকবার পেছনের দিকে ঘুরে যাব, আরেকবার আমরা নিউরাল একটোডার্মে যাব। যেই সময় লেন্স ভেসিক্যাল ইনভ্যাজিনেট করা শুরু করেছে, ঠিক আছে, অ্যাট দ্য মিন টাইম ওই একই সময় এইখানে যে অপটিক ভেসিক্যালটি ছিল, সেই অপটিক ভেসিক্যালও আস্তে আস্তে ইনভ্যাজিনেশন করা শুরু করে দিয়েছে। বোঝো ব্যাপারটা? প্রথম দিকে অপটিক ভেসিক্যাল একটা বালজিং স্ট্রাকচার ছিল, এরকম একটা বালজিং স্ট্রাকচার ছিল। ঠিক আছে, সে কখন ভেতর দিকে এই অপটিক ভেসিক্যাল কখন এরকম করে ভেতর দিকে ঢুকবে? যখন এই বাইরে সারফেস একটোডার্ম লেয়ার ইনভ্যাজিনেট করবে, তখন অ্যাট দ্য মিন টাইম একই সাথে সাথে নিউরাল একটোডার্ম লেয়ারও আস্তে আস্তে ভেতর দিকে ইনভ্যাজিনেট করবে। এবং যখনই ইনভ্যাজিনেট করবে তখনই এটা এইরকম একটা শেপ নেবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল? যখন এটি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবে, আমরা প্রথম দিকে এটি তৈরি করেছিল অপটিক ভেসিক্যাল, প্রথম দিকে এটি তৈরি করেছিল অপটিক ভেসিক্যাল, কিন্তু যখনই সারফেস একটোডার্ম লেয়ার ইনভ্যাজিনেট করবে তখন অপটিক ভেসিক্যালও ইনভ্যাজিনেট করবে। এবং এই যে অপটিক ভেসিক্যালটা দেখছো তোমরা, এই অপটিক ভেসিক্যালটা তখন তৈরি করবে হচ্ছে অপটিক কাপ ভেতরে ইনভ্যাজিনেট করার পর। আমি বোঝাতে পারলাম? তাহলে আমি আরেকবার এই জায়গাটা বলি, দেখো খুব ভাইটাল, আমি ওই জন্য বারবার একই কথা বারবার রিপিট করছি। হ্যাঁ, অনেকের বোর লাগবে, অনেকের মনে হবে একই কথা স্যার বারবার বলছে, কিন্তু আমি বারবার বোঝানোর একটাই উদ্দেশ্য, যাতে বারবার তোমরা ভালো করে বোঝো, কারণ এখানে বিশেষ কিছু লেখা নেই, সব আমি ছবি দিয়েই দেখাতে চেয়েছি। তাহলে আমি আরেকবার জায়গাটাকে বলি, সেটা হচ্ছে যে প্রথম দিকে অপটিক ভেসিক্যাল সারফেস একটোডার্ম লেয়ারের সাথে কানেক্ট হচ্ছিল, যেই জায়গাটাতে কানেক্ট হচ্ছিল সেই জায়গাটা অ্যাকচুয়ালি লেন্স প্ল্যাকয়েড, একটু থিক জায়গা সারফেস একটোডার্ম লেয়ারের। সেই লেন্স প্ল্যাকয়েড আস্তে আস্তে ইনভ্যাজিনেট করতে শুরু করে, ইনভ্যাজিনেশন শুরু করে। যখন লেন্স প্ল্যাকয়েড ইনভ্যাজিনেশন করা শুরু করে তখন আলটিমেটলি সে তৈরি করে হচ্ছে লেন্স ভেসিক্যালের মাধ্যমে আলটিমেটলি তৈরি করে লেন্সের। কেমন? যখন লেন্স তৈরি করে, যেই সময় লেন্স ভেসিক্যাল ক্রিয়েট হয় ইনভ্যাজিনেশনের মাধ্যমে, অ্যাট দ্য মিন টাইম এই অপটিক ভেসিক্যালও ইনভ্যাজিনেট করা শুরু করে। যেমনি অপটিক ভেসিক্যাল ইনভ্যাজিনেশন করা শুরু করে, একটা নতুন স্ট্রাকচার ডেভেলপ করে যার নাম হচ্ছে অপটিক কাপ। মনে থাকবে, যার নাম হচ্ছে অপটিক কাপ। এখানে অপটিক কাপের কোনো নাম লেখা নেই, আমি এখানে লিখে দিচ্ছি, যার নাম হচ্ছে অপটিক কাপ। কেমন? অপটিক কাপের তৈরি করে। এই অবধি বোঝা গেল? আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই। এবার দেখো, তাহলে আমরা অপটিক কাপ অবধি পড়লাম। এবার দেখো, এই যে অপটিক কাপের কথা বলছি, ঠিক আছে, এটাকে আমি একটু ডিটেলিংয়ে যাচ্ছি। ঠিক আছে, পার্টিকুলারলি আমি ওই নিউরাল একটোডার্ম লেয়ারটাকেই দেখাতে চাইছি। তাহলে দেখো, প্রথম দিকে নিউরাল একটোডার্ম লেয়ারটাতে, ঠিক আছে, অপটিক ভেসিক্যাল ছিল, সে অপটিক ভেসিক্যাল ক্রিয়েট হচ্ছিল, প্রথমে অপটিক ভেসিক্যাল তৈরি হলো, অপটিক ভেসিক্যাল থেকে প্রথমে তৈরি হলো অপটিক কাপ। অপটিক ভেসিক্যালের সঙ্গে সঙ্গে অপটিক স্টকও তৈরি হচ্ছিল, এই অপটিক স্টক তৈরি হচ্ছিল।
অপটিক স্টকের পরে যখন ইনভ্যাজিনেশন শুরু হয়ে গেল, মানে সারফেস এক্টোডার্ম লেয়ারের আগের স্লাইডে দেখলে, এখানে সারফেস এক্টোডার্ম লেয়ারটাকে আমি দেখাইনি, তো সেখানটা থেকে অপটিক কাপ ভেতরের দিকে তৈরি হলো এইভাবে ইনভ্যাজিনেট করে। অপটিক ভেসিকল ভেতরের দিকে ইনওয়ার্ড মুভমেন্ট করে বা ইনভ্যাজিনেশন করে তৈরি করলো হচ্ছে অপটিক কাপ। তাহলে অপটিক কাপ তৈরি হওয়ার পর এই যে অপটিক কাপটার কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এই অপটিক কাপটা হচ্ছে ডাবল লেয়ার্ড। মনে থাকবে কি বললাম, অপটিক কাপটা হচ্ছে দুটো লেয়ার আছে অপটিক কাপে, ঠিক আছে। এই যে অপটিক কাপটাকে ডাবল লেয়ার্ড বলছি আমরা, সাথে সাথে আর একটা স্ট্রাকচার মেনটেন করা দরকার, সেটা হলো যে অপটিক্স। এবার দেখো যে এই যে ডাবল ওয়ালড অপটিক কাপের কথা বলছি, এই অপটিক কাপ ডাবল ওয়াল থাকবার জন্য, অর্থাৎ ডাবল ওয়াল মানে তো একটা হচ্ছে আউটার ওয়াল থাকবে নিশ্চয়ই, আর একটা হচ্ছে ইনার ওয়াল থাকবে নিশ্চয়ই। মজার ব্যাপার হচ্ছে এদের ক্ষেত্রে যেটা আউটার স্টক, দুটো জিনিস তৈরি হয় অপটিক কাপ থেকে, ঠিক আছে, দুটো জিনিস তৈরি হয় অপটিক কাপ থেকে। অপটিক কাপ যেহেতু ডাবল লেয়ার্ড, এর আউটার লেয়ারে যেটি তৈরি হয় সেটা হচ্ছে পিগমেন্টেড রেটিনা সেল তৈরি হয়, ঠিক আছে। এর আর একটা নাম হচ্ছে পিগমেন্টেড এপিথেলিয়াম, ঠিক আছে। আর যেই পোর্শনটা হচ্ছে ইনার ওয়াল, তাকে বলা হয় নিউরাল রেটিনা, ঠিক আছে, যেটা পরবর্তীকালে সেন্সিটিভ, লাইট সেন্সিটিভ রেটিনা তৈরি করে। তাহলে বোঝো কি বললাম আমি এখানটা থেকে, আমি দুটো জিনিস বললাম, যে অপটিক কাপ তৈরি হওয়া অবধি, অপটিক কাপ যেহেতু ডাবল ওয়ার্ল্ড, এই ডাবল ওয়ার্ল্ড অপটিক কাপ আউটার লেয়ারটা তৈরি করে পিগমেন্টেড রেটিনা। এখানে আমি রেটিনা কথাটা লিখিনি, এখানে যেখান থেকে নিয়েছি সেখানে পিগমেন্টেড এপিথেলিয়াম লেখা আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিগমেন্টেড রেটিনা সেল তৈরি করে, আর ইনার ওয়াল তৈরি করে হচ্ছে লাইট সেন্সিটিভ রেটিনা সেল, ঠিক আছে, যার আর একটি নাম হচ্ছে নিউরাল রেটিনা। মনে থাকবে? এই অবধি বোঝালাম। তাহলে আমি রেটিনা অবধি এলাম, আমি রেটিনা অবধি এলাম। এই রেটিনাটা অ্যাকচুয়ালি এইখানটাতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে পিগমেন্টেড রেটিনা, আর একটা হচ্ছে লাইট সেন্সিটিভ রেটিনা। এ অবধি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। রেটিনার ক্রিয়েশন হয়ে গেল, দেখো উপরে লেখা আছে সেজন্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ রেটিনা। এবার দেখো রেটিনা তৈরি হওয়া, হ্যাঁ, তাহলে এবার আমি, তাহলে এবার দেখো এই যে রেটিনা, দু ধরনের রেটিনা, একটা হচ্ছে নিউরাল রেটিনা, সরি, একটা হচ্ছে নিউরাল রেটিনা, একটা হচ্ছে নিউরাল রেটিনা, আর একটা হচ্ছে পিগমেন্টেড রেটিনা। এখানে নিউরাল রেটিনা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিউরাল রেটিনার কথাটাই আমরা মেনলি বলবো এখনো। এই যে নিউরাল রেটিনার কথা বলছি, এই নিউরাল রেটিনা এরপরে আরও ডিফারেন্সিয়েশন হয়, এবং ডিফারেন্সিয়েশন হয়ে নার্ভ এলিমেন্ট তৈরি করে। বোঝা গেল কি বললাম? এই নিউরাল রেটিনা ডিফারেন্সিয়েশন হয়ে, যেটা গোল করেছি সেটি ডিফারেন্সিয়েশন হয়ে নার্ভ এলিমেন্ট তৈরি করে, ঠিক আছে। এছাড়াও এই নিউরাল রেটিনা রড এবং কোন সেল তৈরি করে, ঠিক আছে। তাহলে নিউরাল রেটিনা তৈরি করছে রড সেল, ঠিক আছে, রড, আর একটা হচ্ছে কোন সেল, ঠিক আছে। দু ধরনের সেল তৈরি হয়, রড এবং কোন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে নিউরাল রেটিনা রড এবং কোন সেল তৈরি করলো। এবার অ্যাকচুয়ালি এর পেছনে একটা বিশেষ দ্রষ্টব্য ব্যাপার রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রড এবং কোন সেল ছাড়াও আরও কিছু সেল এরা তৈরি করে, যা অ্যাকচুয়ালি ভিজুয়াল সাইন্যাপসে কাজে দেয়, ঠিক আছে। এবার মজার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি রড ও কোন সেল, এগুলো না অনেকটা, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আউটার লেয়ারে থাকে, ঠিক আছে। আউটার লেয়ারে থাকার জন্য এগুলো পিগমেন্টেড রেটিনাল সেলের খুব কাছে থাকে, ঠিক আছে। এই যে রড আর কোন সেলের কথা বলছি, এই যে নিউরাল রেটিনা থেকে যে রড আর কোন সেল তৈরি হয়, এটা এই পিগমেন্টেড রেটিনাল সেলের খুব ক্লোজ থাকে, যার জন্য একটা জিনিস ঘটায় এরা, এরা যার জন্য এদের ফাইবারগুলো
রেটিনার গ্যাংলিয়নিক লেয়ারের সাথে একসাথে ইউনাইট হয়। কার ফাইবার? রড এবং কোন সেলের ফাইবার। এই যে নিউরাল রেটিনা থেকে রড এবং কোন সেল হচ্ছে, রড এবং কোন সেলের ফাইবার গুলি রেটিনার গ্যাংলিওনেটেড লেয়ারের সাথে ইউনাইট হয় এবং একত্রে অপটিক স্টকের দিকে যায়। কেমন? ইউনাইট হয়ে একত্রে অপটিক স্টকের দিকে যায় এবং এই অপটিক স্টকের কাছেই একটা ছোট ডিপ্রেশন থাকে যার নাম হচ্ছে কোরয়েড ফিশার। মনে থাকবে কি বললাম? যার নাম হচ্ছে কোরয়েড ফিশার। ঠিক আছে, তো কোরয়েড ফিশার এটা কোথায় থাকে? এটা হচ্ছে অপটিক স্টকের কাছে একটা ছোট ফুটোর মতো অংশ থাকে। ঠিক আছে, একটা স্লিট থাকে ছোট, ওই অপটিক স্টকের দিকে আস্তে আস্তে যায়। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অপটিক নার্ভ, ঠিক আছে, যারা অপটিক কাপের সাথে কানেক্টেড, মানে রেটিনার সাথে কানেক্টেড। এই রেটিনার মাধ্যমে রেটিনার মধ্যে যে, আরেকবার বলি, রেটিনার মধ্যে যে ফাইবারগুলো আছে সেগুলো গ্যাংলিওনেটেড লেয়ারের সাথে, রেটিনার গ্যাংলিওনেটেড লেয়ারের সাথে ইউনাইট হয় এবং তৈরি করে হচ্ছে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভগুলো অপটিক স্টকের দিকে যায় এবং অপটিক স্টকের দিকে যেতে যেতে একটা স্লিট থাকে সেখানে, সেই স্লিটের মাধ্যমে, স্লিটটার নাম হচ্ছে কোরয়েড ফিশার। এই কোরয়েড ফিশারের মাধ্যমে এগুলো ব্রেনের সাথে কানেক্ট হয়, অপটিক নার্ভগুলো। ক্লিয়ার? এই অবধি আশা করি কারো কোনো সমস্যা নেই। আর ল্যাপটপ না থেকে না খুব সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, একটু কষ্ট করে বোঝা গেল। তাহলে রড এবং কোন সেল অবধি আমরা গেলাম। ঠিক আছে, এই হচ্ছে রড আর কোন সেলের একটা ছবি, ফটো রিসেপ্টরের ছবি, যেখানটাতে যে রেটিনাল লেয়ারটার কথা বলা হচ্ছে, সেই রেটিনাল লেয়ারটা হচ্ছে এটা, এই রেটিনাল লেয়ার। ঠিক আছে, এই রেটিনাল লেয়ার অ্যাকচুয়ালি দুটো রেটিনাল লেয়ার আছে, একটা হচ্ছে পিগমেন্টেড আর একটা হচ্ছে লাইট সেন্সিটিভ। ঠিক আছে, যেটা লাইট সেন্সিটিভ তার মধ্যেই রড সেল এবং কোন সেল থাকে। ঠিক আছে, এই রড এবং কোন সেলের যে ফাইবারগুলো সেগুলো অন্যান্য গ্যাংলিওনেটেড ফাইবারের সাথে একসাথে যুক্ত হয় এবং অপটিক নার্ভ তৈরি করে। মেনলি হচ্ছে অপটিক নার্ভ তৈরি করে, অপটিক নার্ভ তৈরি করে। এই নার্ভের মাধ্যমেই অ্যাকচুয়ালি এই নার্ভগুলো আস্তে আস্তে অপটিক স্টক দিয়ে কার সাথে কানেক্ট হয়? ব্রেনের সাথে কানেক্টেড থ্রু কোরয়েড ফিশার। ক্লিয়ার? চলো, তাহলে রড আর কোন সেল নিয়ে তোমাদের আশা করি কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখনো অবধি আমরা কি জানলাম এই ছবিটার মাধ্যমে? এখনো অবধি আমরা কি কি পেয়েছি? এখন অবধি আমরা পেয়েছি লেন্স তৈরি করে ফেলেছি। এখন অবধি এখান থেকে আমরা লেন্স তৈরি করে বলেছি, লেন্স ভেসিকল তৈরি হয়ে গেছে। আচ্ছা, সেখান থেকে অপটিক কাপ তৈরি হয়ে গেছে, অপটিক কাপ তৈরি হয়ে গেছে, অপটিক স্টক তৈরি হয়ে গেছে, অপটিক কাপ তৈরি হয়ে গেছে, অপটিক স্টক তৈরি হয়ে গেছে, সঙ্গে হচ্ছে রেটিনা তৈরি হয়ে গিয়েছে। এই রেটিনার দুটো লেয়ার, একটা হচ্ছে ইনার লেয়ার, এইখানটাতে দেখিয়েছে ইনার লেয়ার, দেখো দেখে নাও কোনটা ইনার লেয়ার, দেখো অ্যারো দিয়ে দেখা আছে, এটা ইনার লেয়ার, এই পোর্শনটা হচ্ছে ইনার লেয়ার রেটিনার। ঠিক আছে, আর আউটার লেয়ার হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আউটার লেয়ার। আউটার লেয়ারটা হচ্ছে পিগমেন্টেড সেল আর ইনার লেয়ারটা হচ্ছে লাইট সেন্সিটিভ সেল, যেখানে এই ইনার লেয়ারেই রড আর কোন সেল থাকে। ঠিক আছে, এখানটাতেই রড আর কোন সেল থাকে। হয়েছে? এই অবধি আমরা এখন অবধি পেয়েছি। ঠিক আছে, এবার দেখো, এবার আসল মজাটা শুরু। এতক্ষণ আমরা নিউরাল একটোডার্ম লেয়ার আর সারফেস একটোডার্ম লেয়ার নিয়ে পড়ছিলাম, তাই না? এতক্ষণ আমরা নিউরাল একটোডার্ম লেয়ারের কথা বলছিলাম আর সারফেস একটোডার্ম লেয়ারের কথা বলছিলাম। একটু জিস্টে বলি, নিউরাল একটোডার্ম আলটিমেটলি, তার এতক্ষণ অবধি আমরা কি দেখলাম? যে নিউরাল একটোডার্ম তৈরি করে হচ্ছে অপটিক কাপ অবধি তৈরি করে, হ্যাঁ, অপটিক স্টক, অপটিক ভেসিকল, তারপরে অপটিক কাপ অবধি তৈরি করে। উল্টো দিকে সারফেস একটোডার্ম কি তৈরি করে? সারফেস একটোডার্ম তৈরি করে হচ্ছে, কি তৈরি করে? সারফেস একটোডার্ম তৈরি করে হচ্ছে লেন্স তৈরি করে।
ঠিক আছে। এই নিউরাল এক্টোডার্ম এই অপটিক কাপের মাধ্যমে আলটিমেটলি রেটিনাতে যায়, রেটিনা থেকে রড সেল কোন সেলের কাছে যায়। এটা নিউরাল এক্টোডার্মের পোর্শন হয়ে গেল। কেমন? অপর পক্ষে সারফেস এক্টোডার্মের পোর্শন চলে গেল অনলি লেন্স ভেসিক্যাল বা লেন্স তৈরি অবধি। হয়েছে? এইবার এটা এটা মেন আইয়ের মেন স্ট্রাকচার কিন্তু এটাই, কিন্তু এর সাথে সাথে আয়ের কিছু অ্যাক্সেসরি স্ট্রাকচারও আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো না থাকলে আই প্রপারলি কাজই করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই যে সাবঅর্ডিনেট স্ট্রাকচারগুলো বা অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার যেগুলো বিল্ড আপ করে, এই বিল্ড আপ করবার জন্য তখন আর নিউরাল এক্টোডার্ম লেয়ার বা সারফেস এক্টোডার্ম লেয়ারের দরকার পড়ে না। তখন এই অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারগুলো বানায় হচ্ছে মেসেনকাইমাল সেল বা মেসোডার্মাল লেয়ার। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো সেই জন্যই দেখো তার পরের স্লাইডে আমরা লিখেছি যে ডেভেলপমেন্ট অফ অ্যাক্সেসরি স্ট্রাকচার। এখানে এই অ্যাক্সেসরি স্ট্রাকচারগুলো অনেক, লাইক কোরয়েড, স্ক্লেরা, কনজাংটিভা, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, আইরিস, সিলিয়ারি বডি, ভিট্রাস হিউমার এবং আইলিড। এই অবধি করলে আমার আয়ের ডেভেলপমেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে নিউরাল এক্টোডার্মের ফাংশন পড়ে ফেলেছি, সারফেস এক্টোডার্মের ফাংশন পড়ে ফেলেছি। এখন আমরা পড়বো হচ্ছে মেসেনকাইমাল লেয়ারের ফাংশন, যে মেসেনকাইমাল লেয়ার এই অ্যাক্সেসরি স্ট্রাকচারগুলোকে কিভাবে তৈরি করে। কেমন? এবার দেখো, প্রথমে আসি আমি কোরয়েড আর স্ক্লেরারের কনসেপ্টে। ঠিক আছে, কোরয়েড এবং স্ক্লেরার কনসেপ্টে যখন আমি যাব, ঠিক আছে, দেখো এখানটাতে কোরয়েড আর স্ক্লেরা এই দুটো তৈরি হয় অপটিক কাপ এবং অপটিক স্টকের মেসেনকাইমা লেয়ারের সাথে একসাথে মিশে যায় এবং মিশে গিয়ে দুটো পার্ট তৈরি করে। ঠিক আছে, একটা আউটার পার্ট, একটা ইনার পার্ট। ঠিক আছে, বোঝো ভালো করে কি বললাম কথাটা। অপটিক কাপ, ঠিক আছে, অপটিক কাপ এবং অপটিক স্টক, অপটিক কাপ, এই ছবিটাকে ভালো করে দেখো। অপটিক কাপ এবং অপটিক স্টক এই দুটো কোথায় গেল? হ্যাঁ, অপটিক কাপ এবং অপটিক স্টক এই দুটো মেসেনকাইমাল লেয়ারের সাথে একসাথে মিশে গিয়ে দুটো লেয়ার তৈরি করে। একটা হচ্ছে বাইরের দিকের অংশ, ঠিক আছে, আরেকটা হচ্ছে ভেতরের দিকের অংশ। ঠিক আছে, যেটা বাইরের দিকের অংশ মানে যেটা আউটার পোর্শন, সেটা অ্যাকচুয়ালি একটা ফাইব্রাস লেয়ার দেখতে পাওয়া যায় বাইরের পোর্শনে। এইটা আউটার পোর্শন, এইটা হচ্ছে আউটার পোর্শন, এইটা হচ্ছে আউটার পোর্শন। এখানে একটা ফাইব্রাস লেয়ার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কি হচ্ছে? এইটা হচ্ছে অপটিক স্টক, এইটা হচ্ছে অপটিক কাপ। ঠিক আছে, এই যে অপটিক কাপ এবং অপটিক স্টক এই দুটো, এদের মধ্যে যে মেসেনকাইমাল সেল লেয়ার আছে, এই মেসেনকাইমাল সেল লেয়ারের সাথে একসাথে কানেক্ট হয়, কানেক্ট হয়ে দুটো পোর্শন তৈরি করে। একটা হচ্ছে এই পোর্শন তৈরি করে, সরি এই পোর্শনটা তৈরি করে, এটা হচ্ছে আউটার মোস্ট পোর্শন। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই লাল যে কালারটা দেখতে পাচ্ছ, লাল যে বর্ডার, ঠিক আছে, এই যে লাল যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এই লাল বর্ডারটা তৈরি করে। যে সাদা বর্ডারটা দেখতে পাচ্ছ সেটা আউটার মোস্ট পার্ট, তাকে বলা হয় স্ক্লেরা। আর যে লাল বর্ডারটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে কোরয়েড। বোঝা গেল? তাহলে এটা এটা শুধু মেসেনকাইমাল লেয়ার করছে না, কিন্তু কে করছে? অপটিক স্টক এবং অপটিক কাপ, অর্থাৎ নিউরাল এক্টোডার্মাল লেয়ারের সাথে মেসেনকাইমাল লেয়ারের সংযোগ হচ্ছে, কানেকশন হচ্ছে। যেটা যেটা আমি প্রথমে বললাম যে আইয়ের ডেভেলপমেন্টে নিউরাল এক্টোডার্ম লেয়ারের সাথে মেসেনকাইমাল লেয়ার বা সারফেস এক্টোডার্ম লেয়ারের সাথে মেসেনকাইমাল লেয়ারের, অর্থাৎ এক্টোডার্ম এবং মেসোডার্ম লেয়ারের ভেতরে একটা কানেকশন হয়, যেটা তুমি অন্য কোনো অর্গানের বেলাতে দেখতে পাবে না। এক্ষেত্রে সেটা দেখা গেল যে মেসেনকাইমাল লেয়ারের সাথে সাথে অপটিক কাপ এবং অপটিক স্টক মেসেনকাইমাল লেয়ারের সঙ্গে কানেক্ট হয়ে তৈরি করলো একটা আউটার ফাইব্রাস কানেক্টেড স্ক্লেরা আর একটা ভেতরে রিচ ভাস্কুলারাইজড কোরয়েড। ঠিক আছে,
ক্লিয়ার? এইবার দেখো এই যে কোরয়েড লেয়ারটার কথা বলছো, এই যে কোরয়েড লেয়ার যে ডেন্স পার্টটা কথা বলছো, এই ডেন্স পার্টটাই, এই যে কোরয়েড যে ডেন্স পার্টটা, এই যে লাল যে এক্ষেত্রে এখানে যে এই পোর্শনটা কোরয়েড, এই পোর্শনটা যে কোরয়েড, এই কোরয়েড পোর্শনটা আরও এক্সটেন্ড করে, ঠিক আছে? এবং এই কোরয়েড পোর্শনটা আরও এক্সটেন্ড হয়ে এমন একটা জায়গায় পৌঁছয় সেটা লেন্সের বাইরে চলে আসে, মানে লেন্সকে কাভার আপ করে এই কোরয়েড পোর্শনটা। এবং যখন লেন্সকে এটা কাভার আপ করে, এই দেখো এই জায়গাটাতে এসে লেন্সকে ওরা কাভার আপ করছে, এইটা লেন্স, এটা লেন্স, এই লেন্সকে দেখো দু সাইড দিয়ে কোরয়েড এসে কভার করেছে, সেই জায়গাটার নাম হচ্ছে আইরিশ, সেই জায়গাটার নাম হচ্ছে আইরিশ। তাহলে বোঝা গেল কি বললাম আমি কথাটা? কথাটা হচ্ছে অপটিক কার্ভ এবং অপটিক স্টক মেসেনকাইমাল সেলের সাথে একটা আউটার ফাইব্রাস লেয়ার তৈরি করে যেটা স্ক্লেরা, আর একটা ইনার ভাস্কুলারাইজড লেয়ার তৈরি করে, রিচ ভাস্কুলারাইজড লেয়ার তৈরি করে, সেটা হচ্ছে কোরয়েড। মজার ব্যাপার হচ্ছে এই যে কোরয়েডকে বলছো, এই কোরয়েডটা আলটিমেটলি এক্সটেন্ড করতে করতে লেন্সকে কভার করে ফেলে, এবং দু সাইড দিয়ে যখন লেন্সকে কভার করে তখন এই জায়গাটাকে বলা হয় আইরিশ। আইরিশের কাছে আসি এবার। আইরিশের মাঝে একটা ছোট ফুটো থাকে, একটা ছোট্ট ফুটো থাকে যাকে আমরা পিউপিল নাম দিই। এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে একটা ব্ল্যাক স্পট থাকে আমাদের আয়ে, এই ব্ল্যাক স্পটটার নাম হচ্ছে পিউপিল, ঠিক আছে? এই পিউপিলটা এক একটা ভার্টিব্রেট অ্যানিমালের এক এক রকম। এবার দেখো তো পিউপিলটা থাকে আইরিশ, ঠিক আছে? অ্যাকচুয়ালি আইরিশ হচ্ছে পিগমেন্টেড রেটিনার পার্ট। এর সাথে অ্যাকচুয়ালি এই আইরিশের কাছে কিছু প্যাপিলারি মাসেলস থাকে, ঠিক আছে? এই আইরিশের কাছে, এই দেখো এই আইরিশের কাছে কিছু প্যাপিলারি মাসেলস রয়েছে। এই প্যাপিলারি মাসেলসগুলোর কাজ হচ্ছে এরা পিউপিলের ডায়ামিটার বাড়তে দেয় না, রেগুলেট করে, পিউপিলের ডায়ামিটারকে রেগুলেট করে। বোঝা গেল কি বললাম? প্যাপিলারি মাসেলসের কাজ। ক্লিয়ার এই অবধি? তাহলে অ্যাক্সেসরি স্ট্রাকচারের প্রথম অ্যাক্সেসরি স্ট্রাকচার আমাদের পড়া হয়ে গেল, সেটা হচ্ছে স্ক্লেরা এবং কর্নিয়া। হ্যাঁ, যেই জায়গাটাকে আমি এরকম বলতে পারি যে এই স্ক্লেরা ও কর্নিয়াটা তৈরি হচ্ছে নিউরাল একটোডাম লেয়ারের সঙ্গে মেসেনকাইমাল লেয়ারের একসাথে কানেকশনের জন্য। এবার দেখো স্ক্লেরা হয়ে গেল, এবার আমরা পড়বো হচ্ছে আইরিশও হয়ে গেল। হ্যাঁ, আইরিশও আমরা পড়ে ফেলেছি। এইবার আমরা এখানটা থেকে পড়বো হচ্ছে কনজাংটিভা, কর্নিয়া আর অ্যাকুয়াস, ঠিক আছে? আর এরপরে আমরা পস্টেরিয়র চেম্বার মানে ভিট্রাস হিউমার পড়বো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কনজাংটিভা আর কর্নিয়া, আইরিশ আমরা পড়ে ফেললাম একটু আগে। আইরিশকে আমরা কি যেন বললাম? আইরিশ হচ্ছে যে কোরয়েড অংশটা রয়েছে, সেই কোরয়েড যে ইনার পিগমেন্টেড রিচলি ভাস্কুলারাইজ লেয়ার, ঠিক আছে, মেসেনকাইমাল লেয়ার, সেই কোরয়েড অ্যাকচুয়ালি এক্সটেন্ড করে আলটিমেটলি তৈরি করে হচ্ছে আইরিশ। এবং এইটা হচ্ছে আইরিশ। দেখো এই যে সরি, হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে আইরিশ, এই লাল অংশটা হচ্ছে আইরিশ, সরি এইটা হচ্ছে আইরিশ, এই হচ্ছে আইরিশ। এই আইরিশ থেকে বেরোচ্ছে, এই আইরিশের মাঝে দেখো একটা ব্ল্যাক স্পট আছে, এই ব্ল্যাক স্পটটা হচ্ছে পিউপিল। এই পিউপিলটা অ্যাকচুয়ালি রেগুলেট হয় প্যাপিলারি মাসেলস দ্বারা। হ্যাঁ, এই অবধি আমরা পড়লাম একটু আগে। হ্যাঁ, এর আগের স্লাইড অবধি আমরা এই অবধি পড়লাম। এইবার আসা যাক কনজাংটিভার কথায়, ঠিক আছে? কনজাংটিভা কি? কনজাংটিভা ইন্টার এপিডার্মাল লেয়ার, যেটা কনজাংটিভা তৈরি করে, ঠিক আছে? এপিডার্মাল লেয়ারের কথা বলছি। এতক্ষণ আমরা কি বলছিলাম? এতক্ষণ আমরা দেখছিলাম আর একটা ব্যাপারে একটু বলা দরকার। এতক্ষণ আমরা দেখছিলাম মানে এর আগের স্লাইডে গিয়ে যেটা আমরা দেখলাম যে নিউরাল একটোডার্ম লেয়ারের সাথে, হ্যাঁ, নিউরাল একটোডার্ম লেয়ারের সাথে কার কানেকশন হলো? মেসেনকাইমাল লেয়ারের। এখন আমরা দেখব সারফেস একটোডার্ম লেয়ারের সাথে মেসেনকাইমাল বা মেসোডার্মাল লেয়ারের কানেকশন। তো বুঝতেই পারছো বাইরের যে লেয়ার সেটা হচ্ছে কনজাংটিভা, এইটা হচ্ছে কনজাংটিভা, হ্যাঁ সরি, হ্যাঁ এইটা হচ্ছে কনজাংটিভা,
এইটা হচ্ছে কনজাংটিভা, ঠিক আছে। আউটার এপিডার্মাল লেয়ার, বাইরের এপিডার্মাল লেয়ার, ঠিক আছে। আর বাইরের এপিডার্মাল লেয়ার এটা অ্যাকচুয়ালি চোখের প্রোটেকশনের জন্য কাজে দেয়, হ্যাঁ। এটা মেনলি প্রোটেকশন, প্রপার প্রোটেকশনের জন্য কনজাংটিভা খুব গুরুত্বপূর্ণ রোল নেয়, ঠিক আছে। তাহলে কনজাংটিভা হচ্ছে বাইরের এপিডার্মাল লেয়ার কনজাংটিভা তৈরি করে। কেমন? এরপরে এসো এপিডার্মাল লেয়ারের পরে ইন্টার এপিডার্মাল লেয়ার। এইবার দেখো এটা যেরকম বাইরের পার্ট, এটা ভেতরের পার্ট, এই পোর্শনটা ভেতরের পার্ট। এই ভেতরের যে সাদা পোর্শনটা এটা ইন্টারনাল এপিডার্মাল পার্ট, ঠিক আছে, ইন্টার এপিডার্মাল লেয়ার। এটা একটা ছিল বাইরের এপিডার্মাল লেয়ার, হ্যাঁ। আরেকটা হচ্ছে ভেতরের এপিডার্মাল লেয়ার। এই লেয়ারটা, হ্যাঁ, এই লেয়ারটা আমরা সকলেই যেটা জানি আর কি, এই লেয়ারটা অ্যাকচুয়ালি তৈরি করে হচ্ছে কর্নিয়া, হ্যাঁ। এই হচ্ছে কর্নিয়া, ঠিক আছে। তাহলে কর্নিয়া তৈরি করছে এই এপিডার্মাল লেয়ার, এইভাবে এসে এটা কর্নিয়া তৈরি করছে। কর্নিয়া অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট কেন? কারণ কর্নিয়া খুব ট্রান্সপারেন্সি, খুব ভাইটাল ইস্যু একটা। অ্যাকচুয়ালি এর লাইটের অ্যাডমিনিস্ট্রেশন আই ক্যাভিটিতে ঠিকঠাক পৌঁছয়, ঠিক আছে। এবার আসি আমরা কর্নিয়ার গঠনে, কিভাবে কর্নিয়াটা ডেভেলপ হয়। এই যে কর্নিয়াটা দেখতে পাচ্ছি আমরা, এই কর্নিয়ার ডেভেলপমেন্টটা এক্স্যাক্টলি কিভাবে হয়। দেখো কর্নিয়া অ্যাকচুয়ালি তৈরি হয় দুটো জিনিস দিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে আউটার এপিথেলিয়াল লেয়ার, হ্যাঁ, এটা হচ্ছে আউটার লেয়ার। এই আউটার লেয়ারই দেখো আস্তে আস্তে এসে এইভাবে এসে কর্নিয়াটা এসে এখান থেকে কনজাংটিভা থেকে এই আউটার লেয়ার এসে কর্নিয়া তৈরি করেছে। তো আলটিমেটলি এটা হচ্ছে একটা আউটার এপিডার্মাল লেয়ার, আউটার এপিডার্মাল লেয়ার। সাথে হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রোমাল লেয়ার, ঠিক আছে। সাথে হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রোমা লেয়ার, ঠিক আছে। স্ট্রোমা লেয়ার যেটা মেসেনকাইমাল সেল থেকে এসছে। তার বুঝতেই পারছো এটা হচ্ছে আউটার এপিডার্মাল লেয়ারের সাথে মেসেনকাইমাল সেলের ইন্টারেকশন, ঠিক আছে। তাহলে বাইরের এক্টোডার্মাল লেয়ারের সাথে মেসেনকাইমাল লেয়ারের ইন্টারাকশনের জন্য আলটিমেটলি তৈরি হলো হচ্ছে কর্নিয়া, ঠিক আছে। এইবার দেখো এই যে স্ট্রোমা, এই যে স্ট্রোমার কথা আমরা পড়লাম, এই স্ট্রোমাতে অ্যাকচুয়ালি কোলাজেন ফাইবার থাকে, ঠিক আছে। এই স্ট্রোমার ভেতরে কোলাজেন ফাইবার থাকে যারা পারপেন্ডিকুলারলি অ্যারেঞ্জ থাকে। কেমন? অ্যাকচুয়ালি স্ট্রোমা একটা খুব ভাইটাল রোল হচ্ছে, এরা রেসপন্সিবল ফর আন্ডারগো ডিহাইড্রেশন, ঠিক আছে। ধরো কেন বলছি এটা খুবই ভাইটাল, যে কর্নিয়া কেন ইম্পর্টেন্ট, কর্নিয়া ডেভেলপমেন্ট হয় দুটো কারণে। একটা হচ্ছে বাইরের এপিডার্মাল লেয়ার থাকে, আর মেসেনকাইমাল লেয়ার যেটা অ্যাকচুয়ালি স্ট্রোমা আর কি। এই স্ট্রোমা আলটিমেটলি এটা একটা বায়োকেমিক্যাল এজেন্ট, যেটা মানে বায়োকেমিক্যাল রিয়াকশন করতে সাহায্য করে, যেটা রেসপন্সিবল ফর আন্ডারগোয়িং ডিহাইড্রেশন। কেমন ডিহাইড্রেশন, কি ব্যাপার? ধরো কথার কথা, কোথাও অ্যাকচুয়ালি ধরো কোথাও এরকম হলো যে ধরো এরকম, তো কেন বললাম স্টোমাটা এত ইম্পর্টেন্ট? ধরো ডিউ টু লস অফ ওয়াটার, তো কোনো কারণবশত ওয়াটার লস, বা সাপ্রেশন অফ পিগমেন্টেশন, এমন কোনো প্রবলেম হলো, তখন অ্যাকচুয়ালি স্ট্রোমা একটা খুব ভাইটাল রোল দেয় ট্রান্সপারেন্সিটাকে ঠিকঠাক করবার জন্য, ভালো করে দেখবার জন্য, ঠিক আছে। তা তুমি বলতে পারো যে ফ্লুইড লসে, চোখের ফ্লুইড লসকে আলটিমেটলি মানে ওই মানে র্যাপিড মুহূর্তে ঠিক করার প্রধান কাজ হচ্ছে কর্নিয়া করে, অ্যাকচুয়ালি কর্নিয়ার স্ট্রোমা পার্টটা করে। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে কনজাংটিভা আর কর্নিয়া হলো, ঠিক আছে। এবার আসি অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে। লেন্স আর কর্নিয়া, এটা লেন্স আর এটা কর্নিয়া। লেন্স এবং কর্নিয়ার মাঝে যে লেয়ারটা থাকে, এই মাঝে যে স্পেসটা থাকে, এই স্পেসটার নাম হচ্ছে অ্যান্টেরিয়ার চেম্বার, ঠিক আছে। এই অ্যান্টেরিয়ার চেম্বার অ্যাকচুয়ালি ফ্লুইড ফিল থাকে, ঠিক আছে।
এই যে অ্যান্টেরিয়র চেম্বারে যা ফ্লুইড থাকে এই ফ্লুইডটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার, মনে থাকবে কি বললাম, ঠিক আছে। লেন্স আর কর্নিয়া, এই লেন্স আর কর্নিয়া এই দুটোর মাঝে যে স্পেস থাকে স্পেসটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। এই অ্যান্টেরিয়র চেম্বার থেকে আলটিমেটলি ফ্লুইড থাকে এই অ্যান্টেরিয়র চেম্বারে, যার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো এইটাতে বলা হয়েছে, এইখানে সেই কর্নিয়াল লেয়ারটাকে ভালো করে দেখানো হয়েছে। ওই কর্নিয়াল লেয়ারে যে স্ট্রোমাল পার্টটা থাকে, যে আমরা স্ট্রোমা বলতে গিয়ে বললাম যে স্ট্রোমাতে কোলাজেন ফাইবার পরপর থাকে। হ্যাঁ, এই দেখো এইটা হচ্ছে কর্নিয়াকে লার্জ ভিউ করেছে, জুম ইন করেছে। জুম ইন করার পরে যেগুলো দেখেছে সেগুলো হচ্ছে এর মধ্যে বাইরে এপিথেলিয়াল লেয়ার থাকে আর ভেতরে স্ট্রোমাল লেয়ার থাকে, ঠিক আছে। এই এপিথেলিয়াল লেয়ার আর স্ট্রোমাল লেয়ার, এবং সবচেয়ে যেটা আমরা বললাম যে স্ট্রোমাল লেয়ারে কোলাজেন ফাইবার প্যারালালি অ্যারেঞ্জ থাকে। এই দেখো কোলাজেন ফাইবারগুলো প্যারালালি অ্যারেঞ্জ হয়ে আছে, ঠিক আছে। এটা স্ট্রোমাল পোর্শনে থাকে, যা আলটিমেটলি লস অফ ফ্লুইডের সময়, লস অফ ফ্লুইডের ওই প্রবলেমটাকে রেগুলেট করে, ঠিক আছে। ওই প্রবলেমটাকে আপৎকালীন অবস্থায় প্রবলেমকে সলভ করে। বোঝা গেল? আচ্ছা, এবার চলে এসো, এবার আমরা অ্যাকুয়াস হিউমারও পড়ে ফেললাম। লাস্ট পয়েন্টে আসি আমরা পস্টেরিয়র চেম্বারের কথায়, যেখানে ভিট্রাস হিউমার দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে। দেখো এই পস্টেরিয়র চেম্বারের কথা যখন আমরা বলবো, পস্টেরিয়র চেম্বারে যে রেটিনার কথা বলছি, রেটিনা এবং লেন্সের মাঝে, রেটিনা এবং লেন্সের এতক্ষণ কি ছিল, কর্নিয়া, প্রথমে ছিল কর্নিয়া আর লেন্সের মাঝে স্পেস, তখন সেটা ছিল অ্যান্টেরিয়র চেম্বার। আর এখন আমি বলছি লেন্স এবং রেটিনা এই দুটোর মাঝে যে স্পেস, ঠিক আছে, এই স্পেসটার নাম হচ্ছে পস্টেরিয়র চেম্বার। আর কর্নিয়া আর হচ্ছে লেন্সের মাঝের স্পেসটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারের মাঝে যে ফ্লুইড ছিল তার নাম ছিল অ্যাকুয়াস হিউমার। সেরকম এইটা যে পস্টেরিয়র চেম্বার, এই পস্টেরিয়র চেম্বারের মাঝেও কিছু ফ্লুইড আছে, এই ফ্লুইডটার নাম হচ্ছে ভিট্রাস হিউমার, ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার আসি আর একটা ভাইটাল জায়গা, এদিকে ছবি এঁকেছি না, আচ্ছা এদিকে পরে করব, এই ছবিটা থেকে আমি ভালো বোঝাতে পারবো। হ্যাঁ, এবার দেখো আর একটা পোর্শন আমাকে খুব ভাইটাল, এটা না বললেই নয়, সেটা হচ্ছে যে কিছু এছাড়াও মানে এই পস্টেরিয়র চেম্বারের যে ভিট্রাস হিউমার অবধি মোটামুটি শেষ। হ্যাঁ, তাহলে আয়ের ডেভেলপমেন্ট কমপ্লিট। কিন্তু এছাড়াও তুমি যদি ভালো করে দেখো, এছাড়াও কিছু মাসেলস থাকে, আয়ের কিছু মাসেলস রয়েছে, যেরকম অপটিক কাপের পিগমেন্টেড লেয়ারের কাছে মেসেনকাইমাল লেয়ারের সাথে একটা পার্টিকুলার পার্ট থাকে যার নাম হচ্ছে সিলিয়ারি বডি বা সিলিয়ারি মাসেল, ঠিক আছে। সিলিয়ারি মাসেল বা আরও কিছু মাসেল এভাবে ডেভেলপ করে, ঠিক আছে। কি বললাম, অপটিক কাপের পিগমেন্টেড আউটার লেয়ার মেসেনকাইমাল লেয়ারের সাথে একত্রে, ঠিক আছে। অপটিক কাপের পিগমেন্টেড লেয়ার মেসেনকাইমাল লেয়ারের সাথে আর একটা মাস্কিউলার স্ট্রাকচার তৈরি করে যার নাম হচ্ছে সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি বডি। হ্যাঁ, আমি ছবিটা, সিলিয়ারি বডির ছবিটা এখানে পাবো আশা করি। সিলিয়ারি বডি, একটু দাঁড়াও, আমি সিলিয়ারি বডির ছবিটা দেখছি। আচ্ছা, সিলিয়ারি বডির ছবিটা আমি পরে দেখাচ্ছি, নিশ্চয়ই এখানে আছে, পেয়ে গেছি। এই দেখো এইটা হচ্ছে সিলিয়ারি বডি, এইটা হচ্ছে সিলিয়ারি মাসেল, এইটা হচ্ছে সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি বডি, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে রেটিনার যে পিগমেন্টেড লেয়ার, রেটিনার আমরা নিউরাল লেয়ারের কথা পড়েছি, মানে লাইট সেন্সিটিভ লেয়ারের কথা পড়ছিলাম, পিগমেন্টেড লেয়ারের কথা কিন্তু পড়িনি। অ্যাকচুয়ালি রেটিনার যে পিগমেন্টেড লেয়ারটা আছে, সে পিগমেন্টেড লেয়ার মেসেনকাইমাল সেলের সাথে কিছু মাসেলস তৈরি করে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এই মাসেলসটার নাম হচ্ছে সিলিয়ারি মাসেলস,
বোঝা গেল? এছাড়াও কিছু অ্যাক্সেসরি মাসলস তৈরি হয়, হ্যাঁ, যেগুলো আইয়ের সাবঅর্ডিনেট ফাংশন করে। ক্লিয়ার? এছাড়াও লাস্টলি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইয়ের অ্যাকচুয়ালি সামনে একটা আউটার মোস্ট এপিডার্মাল লেয়ার থাকে, একদম আউটার মোস্ট। এপিডার্মাল লেয়ার বলা ভুল, ওটা এপিডার্মাল স্কিন বলতে পারো, এই পোর্শনটা, ঠিক আছে? এইটা আমরা বলিনি, এই পোর্শনটা, হ্যাঁ, প্রত্যেকের আয়ে হ্যাঁ, দুটো হাফে স্প্লিট করা থাকে। এটা লোয়ার হাফে স্প্লিট করা থাকে, আপার হাফে স্প্লিট করা থাকে, ঠিক আছে? এটা মাস্কিউলার লেয়ার, ঠিক আছে? এই মাস্কিউলার লেয়ারটার নাম হচ্ছে আইলিড, ঠিক আছে? কেমন? অ্যাকচুয়ালি এই আইলিড বিভিন্ন ভার্টিব্রেটসের বেলায় এই আইলিড ভেরিয়াস শেপের হয়। কেমন? এই হচ্ছে মোটামুটি ডেভেলপমেন্ট অফ আই, ঠিক আছে? এইবার এখানে শেষ হয়নি, হ্যাঁ, আমি আর একটু জ্বালাবো, অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে, হ্যাঁ, আমি আর একটু জ্বালাবো, তা নাহলে পুরোটা বোঝা যাবে না। সেটা হচ্ছে যে আমি পরপর কতগুলো স্লাইড আমি রেখেছি, জিস্ট কিছু স্লাইড রেখেছি, যেটাতে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। কেমন? এর পরেরটাতে দেখো, তাহলে আমরা তিনটে লেয়ারের কথা পড়লাম, হ্যাঁ, একটা হচ্ছে নিউরাল লেয়ারের কথা পড়লাম, একটা হচ্ছে নিউরাল একটোডার্ম লেয়ারের কথা বললাম। তো নিউরো একটোডার্ম লেয়ার বা নিউরাল একটোডার্ম বা নিউরো একটোডার্ম যাই বলো, তার আলটিমেট মডিফিকেশনটা দেখে নাও একবার, ঠিক আছে? দেখো নিউরাল একটোডার্ম, এইটা হচ্ছে নিউরাল একটোডার্ম লেয়ার। তাহলে এই নিউরাল একটোডার্ম লেয়ার তৈরি করলো অপটিক গ্রুভ, অপটিক ভেসিকল, অপটিক কাপ। অপটিক কাপ তৈরি করার পরে অপটিক কাপ করলো কি, অপটিক কাপ একদিকে আইরিশ আর সিলিয়ারি বডি তৈরি করলো, হ্যাঁ। তার কারণ কি, সিলিয়ারি বডি আর আইরিশ তৈরি করলো কিভাবে? অপটিক কাপের দুটো পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে পিগমেন্টেড রেটিনা, একটা হচ্ছে নিউরাল রেটিনা, ঠিক আছে? যেটা নিউরাল রেটিনা তার দুটো পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে রড সেল, একটা হচ্ছে কোন সেল। কেমন? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটু দাঁড়াও, একটু অন্যরকম করে বললাম আমি আর একটু বলি। প্রথমে হচ্ছে নিউরো একটোডার্ম, সেটা অপটিক গ্রুপ, অপটিক ভেসিক্যাল, অপটিক কাপ, ঠিক আছে? অপটিক স্টকও তৈরি করে। এরপর এখান থেকে অপটিক কাপ একদিকে আইরিশ আর সিলিয়ারি বডি তৈরি করে, অন্যদিকে অপটিক কাপ আরও দুটো কাজ করে, একটা হচ্ছে নিউরাল রেটিনা তৈরি করে, একটা পিগমেন্টেড রেটিনা তৈরি করে। অ্যাকচুয়ালি পিগমেন্টেড রেটিনাই আইরিশ, পিগমেন্টেড রেটিনা তৈরি করে, আর একটা হচ্ছে নিউরাল রেটিনা তৈরি করে। এই অবধি ক্লিয়ার? এবার চলে এসো সারফেস একটোডার্ম লেয়ারের কথা। দেখো সারফেস একটোডার্ম লেয়ার দুটো কাজ করে, লেন্স ফরমেশন মেনলি, তাই তো? তা সারফেস একটোডার্ম লেয়ার একদিকে লেন্স প্ল্যাকয়েড তৈরি করছে, লেন্স ভেসিক্যাল তৈরি করছে, লেন্স তৈরি করছে, তাই তো? অপরদিকে এই সারফেস একটোডার্ম লেয়ারই, ঠিক আছে, মেসেনকাইমাল লেয়ারের সাথে একত্রে তৈরি হয়ে কনজাংটিভা, কর্নিয়া ইত্যাদি তৈরি করছে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দুটো লেয়ারের কথা এখানে দুটো জায়গার কথা আমরা বললাম, নিউরাল একটোডার্ম লেয়ারের ফাংশন, নিউরাল একটোডার্ম লেয়ার আর সারফেস একটোডার্ম লেয়ার কী করে, ঠিক আছে? এরপরে দেখো মেসেনকাইমাল লেয়ারের কাজ, ঠিক আছে? মেসেনকাইমাল লেয়ার নর্মালি যেটা তৈরি করে হচ্ছে লেন্সের সাথে, একটা হচ্ছে লেন্সের সাথে কোরয়েড স্ক্লেরা, ঠিক আছে? এছাড়া কর্নিয়া তৈরি করতে পারে, আমরা পড়লাম যেটা এর আগে, ঠিক আছে? কর্নিয়া তৈরি করতে পারে, অথবা বিভিন্ন রকম মাস্কিউলার স্ট্রাকচারও তৈরি করতে পারে, ঠিক আছে? মানে মোট কথা মেসেনকাইমাল লেয়ার অ্যাক্সেসরি অর্গানগুলো তৈরি করে, হ্যাঁ। মেন আইয়ের স্ট্রাকচারগুলো এরা তৈরি করে না, এরা নর্মালি অ্যাক্সেসরি অর্গানগুলো তৈরি করে, ঠিক আছে? যেগুলো আইয়ের মেন যে কম্পোনেন্ট যেগুলো সেগুলোকে হেল্প করে, ঠিক আছে? এটা হচ্ছে একটা জিস্ট পুরোটার, ঠিক আছে? এই পুরো জিস্টের ভেতরে আমি একবার বলতে চাই, এই অবধি হচ্ছে নিউরাল প্লেট ফর্মেশন, ঠিক আছে? মানে নিউরো একটোডার্ম ফর্মেশন। সেই নিউরো একটোডার্ম থেকে আস্তে আস্তে এখানটা থেকে অপটিক কাপ, অপটিক ভেসিক্যাল তৈরি, সেখান থেকে অপটিক কাপ তৈরি, আবার উল্টো দিকে লেন্স প্ল্যাকয়েড থেকে লেন্স তৈরি, সেখান থেকে পুরোপুরি লেন্স তৈরি হয়ে যাওয়া এবং অপটিক কাপ তৈরি হয়ে যাওয়া, ঠিক আছে? তারপরে গোটা আইয়ের ডেভেলপমেন্ট, ঠিক আছে? যেখানে যে অ্যাক্সেসরি অর্গ্যান, রেটিনা, রড, কোন সব তৈরি হয়, ক্লিয়ার? এই জায়গাটার মাধ্যমে এটা একটা জিস্ট পুরোটার, ঠিক আছে?
আচ্ছা, এইবার হচ্ছে এটা হচ্ছে একটা স্কেমেটিক রিপ্রেজেন্টেশন অফ আই ডেভেলপমেন্ট। তুমি যদি নর্মালি বাইরে থেকে একটা আইকে দেখো, ঠিক আছে, তাহলে তুমি কি দেখবে? প্রথমে পাবে কর্নিয়া, তারপরে লেন্স, তারপরে রেটিনা, তারপরে কোরয়েড, তারপরে স্ক্লেরা, পরপর পাবে। ওপরে দেখো পরপর লেখা আছে। কর্নিয়া পাবে প্রথমে, তারপরে লেন্স পাবে, তারপরে রেটিনা পাবে, তারপরে কোরয়েড পাবে, তারপরে স্ক্লেরা পাবে। এই হচ্ছে তোমার পরপর পরপর মডিফিকেশন, ঠিক আছে। তুমি কর্নিয়াতে এসো, ঠিক আছে। তো কর্নিয়া হচ্ছে নর্মালি একটোডার্মাল লেয়ার, সারফেস একটোডার্ম লেয়ার। লেন্সে এসো, লেন্স প্ল্যাকয়েড তৈরি হয় লেন্স থেকে, লেন্স, ঠিক আছে। লেন্সও হচ্ছে একদম বাইরের একটু মানে সারফেস একটোডার্ম লেয়ারের কথা বলছো। লেন্স মানে সারফেস একটোডার্ম লেয়ার কথা, যেখানে লেন্স প্ল্যাকয়েড, লেন্স ভেসিক্যাল, লেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এসো, এবার মাঝে এসো রেটিনার কথাতে। হ্যাঁ, রেটিনা হচ্ছে কার পার্ট? নিউরো একটোডার্মাল লেয়ারের পার্ট, যেখানে অপটিক ভেসিক্যাল থেকে রেটিনা তৈরি হয়, তাই তো। তাহলে অপটিক ভেসিক্যাল থেকে রেটিনা যখন তৈরি হয়, অপটিক ভেসিক্যাল থেকে অপটিক কাপ তৈরি হয়। অপটিক কাপ তৈরি হওয়ার পর অপটিক কাপ দুটো তৈরি করে, একটা হচ্ছে পিগমেন্টেড রেটিনা তৈরি করে, একটা হচ্ছে লাইট সেন্সিটিভ রেটিনা তৈরি করে, ঠিক আছে। এছাড়াও 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 অপটিক কাপ মেসেনকাইমাল লেয়ারের সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে কোরয়েড তৈরি করে, স্ক্লেরা তৈরি করে, ঠিক আছে। কোরয়েড স্ক্লেরা তৈরি করলো, ঠিক আছে। এছাড়াও আরও আছে, আরও অক্সেসরি মানে মাসেলগুলোর কথা, সেগুলো এখানে দেখানো হয়নি। কেমন? বোঝা গেল এটা? ঠিক আছে। তাহলে এই মোটামুটি আয়ের ডেভেলপমেন্ট, এইটুকুটাই মোটামুটি গুছিয়ে লিখতে হবে আয়ের ডেভেলপমেন্টের সময়, এবং প্রত্যেকটা পয়েন্টকে হাইলাইট করতে হবে, ঠিক আছে। আমাদের মেন ফোকাস থাকবে নিউরো একটোডার্ম লেয়ার থেকে অপটিক কাপ তৈরি করা, ঠিক আছে, তাই করে রেটিনার কথা বলা। অপরদিকে লেন্স সারফেস একটোডার্ম লেয়ার থেকে তৈরি করে ডাইরেক্টলি আমার লেন্স তৈরি করা, ঠিক আছে। তারপরে কিছু অ্যাক্সেসরি অর্গানের কথা, তার মধ্যে স্ক্লেরা, কোরয়েড খুব কমন, খুবই কমন, সঙ্গে অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার, হ্যাঁ, কনজাংটিভা, কর্নিয়া, ঠিক আছে। এগুলোকে খুব ভাইটলি বলতে হবে, ঠিক আছে। এই মোটামুটি ডেভেলপমেন্ট অফ আই, ঠিক আছে। এরপরে আমি নোটটাও দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। এখানে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এমনি কোনো নোট নেই, নোট আমার পরে দিচ্ছি। কোনো প্রবলেম হলে আমাকে অবভিয়াসলি গ্রুপে জানাবে, ঠিক আছে। আমি মানছি এটা বুঝতে একটু সময় লাগবে, বারবার একটু দেখে নিও, একটু প্রবলেম হবে বুঝতে, হ্যাঁ। যা অসুবিধা হবে আমাকে জানিও। থ্যাংক ইউ।